হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আনিশা ব্যানার্জি। আই হোপ আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 6টা আর আমরা তো ভোর 5টার থেকে রেডি হয়ে বসে আছি আমি আর জিয়া। কারণটা হচ্ছে আজকে জিম থেকে আমরা ফাইনালি যাচ্ছি পিকনিকে। নভেম্বর থেকে ঠিক হচ্ছে পিকনিক যাব ঠিক হয়নি। তো ফাইনালি আজকের ডেট আমাদের ঠিক হয়েছে আর যাচ্ছি। আর কোথায় যাচ্ছি, কি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা আপনারা দেখতে থাকুন। আশা করছি খুব ভালো লাগবে, জায়গাটাও খুব ভালো লাগবে। একটা নতুন জায়গা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো চলুন তাহলে ভিডিওটাও শুরু করা যাক। আমাদের কলোনির অবস্থা এখন এরকম অবস্থা, অন্ধকারটা চলে গেছে তারপর বেরিয়েছি। এখন আমরা যাচ্ছি হেঁটে। গাড়ি আসার কথা ছিল কিন্তু এখনো এসে পৌঁছায়নি, সেই কারণে এখন হেঁটে হেঁটে যাচ্ছি। জিমের ওখানেই বাস দাঁড়িয়ে আছে, তো ওই জন্য এখন যাচ্ছি যতটা যাওয়া যায়। ওখানে আমাদের বাস দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছেন সেটা। তো এখানেই মন্দিরটা দিয়ে আমাদের যাত্রা শুরু করছি। আমরা এখানে সিটে। তো এটা হলো কল্যাণেশ্বরী মন্দির, যেটা মাইথন যাওয়ার আগেই পড়বে। তো আমরা এখানে জাস্ট বাস থেকে আমি ভিডিওটা করলাম, এখানে দাঁড়াইনি সেই কারণে। আর এখানে একটা লিস্ট দেওয়া আছে মাইথন ঢোকার আগে, এই লিস্টে সমস্ত কিছু লেখা রয়েছে, কি কি করতে হবে, কি কি করা চলবে, কি কি চলবে না এগুলো। আর এখানকার এই যে এটাই হচ্ছে ভিউ, এটা হয়েই যাচ্ছি আমরা স্পটে। সো ফাইনালি আমরা চলে এসেছি মাইথন ড্যাম। আর মাইথন ড্যামের একদম কাছাকাছি এখানেই স্পটটা নেওয়া হচ্ছে পিকনিকের জন্য। আর বাকি সব আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি, তো চলুন আগে দেখতে থাকুন, ওয়েট করতে থাকুন, একদম ওয়েট করতে থাকুন। তো এই যে এই জায়গাটাকে নেওয়া হয়েছে, এই জায়গাটার মধ্যে এখানে রান্না টান্না হবে আর কি। এই জায়গাটা আমাদের জন্য নেওয়া হয়েছে, এই স্পটটাতে আমরা থাকবো। আর তারপর তো যাব অন্য কোনো জায়গা, যেগুলো ঘুরিয়ে দেখাবো। এখানে কি কি আছে একবার ভিউটা দেখে নিন জাস্ট একটা মুহূর্তের জন্য। হ্যাঁ হ্যাঁ, একদম লুকিং লাইক এ ওয়াও। তো আমরা বোটিংও করবো এটাও ভাবছি। দেখুন ওই দিকটাতে বোটিং চলছে অলরেডি। অপূর্ব সুন্দর লাগছে জায়গাটা। আসার পরই এখানে দিয়েছে একটা করে কেক, আর তারপর দিচ্ছে চা। দাদা সরি, দাদা আমি খেতে চাই চা। এখানে কি কি আছে বললি জানো? 3টে জায়গা আছে না? 3টে দ্বীপ আছে। হ্যাঁ, তো বল তো, এটা আমি তো ঠিক জানি না। 3টে দ্বীপ, এখানে ওটা প্রাইসগুলো কেমন বলছে ওটা দেখতে হবে। ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে পুরো কুয়াশায় ঢাকা, ওই দিকটাতেও আছে। বাপরে, তো কোনো ওই একটা সোজা দেখছিস, ওই দিকটাতে যায় আর ওই সাইডে একটা কিছু আছে। কোনো শেষ নেই কিন্তু, না, এটা নদী পুরো একদম যাচ্ছে তো। বাপরে, দারুণ দারুণ দারুণ। এখানে গাড়িও তো দিচ্ছে রে। এটা মনে হয় পার্কিং এর কিছু সিস্টেম হতে পারে, আই থিঙ্ক। তাহলে পার্ক কোথায়? পার্ক লেখা রয়েছে যেগুলো। আমরা শুধু ঘুরতে চলে এসেছি এখানে। এটা পুরোটা পার্কিং আছে, পার্কিং জোন। এটা পার্কিং জোন না? হ্যাঁ, পাহাড়টা একটু দেখিয়ে দে। আমাদের রান্না অলরেডি রেডি হয়ে গেছে, এখানে ব্রেকফাস্ট শুরু হয়ে গেছে। তো ব্রেকফাস্টে কি কি মেনু আছে সেটা এখনো আমরা জানি না, তো এখন চলছে অলরেডি। ব্রেকফাস্টের মধ্যে রয়েছে লুচি, আলুর দম, পনির দিয়ে আর ডিম সেদ্ধ। টিকিট কত করে জিজ্ঞেস করা হলো না? 100 টাকা। এই যে জিজ্ঞেস করে ভিডিও করে না। বোটিং করার জন্য আমরা এখানে টিকিট কেটে নিয়েছি, আর টিকিটের এখানে লাগছে পার হেড 100 টাকা করে। 6 জন করে চাপাবে ওরা, 600 টাকা। না, তুমি সবাইকে এবারে ইয়ে করো, আমি চললাম। এরপর আমরা যাচ্ছি বোটিং করতে। তো চলুন ওই ধারে কি কি আছে সেগুলো দেখাবো। আর এখানে পার হেড হচ্ছে 100 টাকা করে, 6 জনের টিকিট।
কোনটা কোনটা কি নাম কি দেখো, টিকিটটাই দেখো, টিকিটটা দেখো, নামটা। এখানে 6 জনের জন্য কিন্তু লাইফ জ্যাকেট দিয়ে দিয়েছে, তো লাইফ জ্যাকেটটা পরে নিতে হবে। আর তারপরে আমরা শুরু করছি, যাচ্ছি আনন্দদ্বীপে। এখানে অনেকগুলোই দ্বীপ আছে, প্রত্যেকটা দ্বীপেই যেতে আর কি এইরকম ভাবে টিকিট কাটতে হবে, আলাদা আলাদা পার ওয়াইজ টিকিট লাগবে। তোমরা একটু হাই করে দাও। হ্যালো ও আস্তে আস্তে নে ওই জায়গাটা। তাহলে এমন তোমার ইয়ের কাজ কি? এটাই মনে হয় উঠে যাবে, আমি তো উঠে যাবো। ঢালু আছে না রাস্তা হবে ওই দিক দিয়ে রাস্তা। তো আমরা পৌঁছে গেছি এই পাড়ের মধ্যে। এখানে এখন এই নৌকাটা 20 মিনিট দাঁড়াবে, 20 মিনিট টাইম দিয়ে দিয়েছে আমাদের, 20 মিনিটের মধ্যে সবটা ঘুরতে হবে। হ্যাঁ ওইদিকে ওখানে থাকার ব্যবস্থাও আছে, হোটেলও রয়েছে ওখানের মধ্যে। আর ওই সাইডটাতে আমরা ছিলাম, আপনারা সেটাতে বুঝতেই পারছেন নিশ্চয়ই। এখন আমরা এই পারে। কই ডাম্বেল, কই ডাম্বেল, কই এই চল ওখানে উঠবো। তা যাবোটা কোথায়? এইদিকে চলো গো, এইদিকে তুমি অন্যদিকে যাচ্ছ, জঙ্গল ঘুরতে এসছো অনেকে। হ্যাঁ বাঘ এক্সপ্লোর করতে। বাঘ দেখতে পাচ্ছি না তো, এদিকে ঘোরাও ক্যামেরাটা। বাঘ দেখ, চিতাবাঘ এসছে। তারা ওইখানে পিছনে সুন্দর ডালটা। এখানে দোকানও রয়েছে। না আরো খাবো না। খাবারের জন্য ভিডিও বানাতে হবে, তুমি করে দাও। পুরো তো মুড়ি ছাড়া কিছু না, কিছু মুড়ি খা। বাঙালি মানুষ মুড়ি খাবো না তো না কি খাবো? হ্যাঁ বাঁকুড়া মানুষ শুধু মুড়ি। হ্যাঁ তাহলে জায়গাটার নাম হলো আনন্দদ্বীপ। আর এই আনন্দদ্বীপে কি আছে আমি তো এখনো বুঝতে পারছি না, এখন যাচ্ছি, শুধু আপনারাও আমার সাথে নেই, এটাই আছে শুধু। হ্যাঁ কি কি রয়েছে না রয়েছে দেখছি আমি। পাথর আছে বরাবর, বড় বড় পাথর রয়েছে এখানে, এই পাথরগুলো কি জন্য রয়েছে সেটাও জানি না। এটা হলো সুইসাইড প্লেস। সত্যি না গো, ধাপিয়ে দেখ একবার। এখানে তুমি ছবি টবি নাও, এখানে দেখো এটা ফটো তোলার জন্য ভালো জায়গা আছে, তুলতে পারো তোমরা। ওই সাইডটা তো ওরম আছে কি? নিশ্চয়ই এদিকটাতে যাওয়ার রাস্তা নেই, নিচটাতে যাওয়া যাবে। নিচটা চলে আয় চলে আয়, আস্তে 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 আস্তে। আমরা এখানে এসে এখন বসে পড়েছি, এখন ওইখান থেকে এখানে এলাম, উপরে উঠে 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 উঠে। এগুলো সেই, এগুলো কি গাছের কিছু, এগুলো গাছেরই কিছু, গাছ কেটে কেটে এরকম, পাথরের নয় কিন্তু গাছের, গাছটাই কাটা 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 মতো হয়ে আছে। কই ঠিকই তো আছে। ভাই হিট দেখে हम लोग हार गए, तुम लोग हार गए। आंटी आंटी কাজু কাজু আছে, জল আছে, জল। নেক্সট গেমটা নদীতে খেলাতে পারছি, ব্যাক ডাবল বাইসেপ। নদীতে নেক্সট গেমটা খেলতে পারি। ভাল লাগলে পোস্ট করবো না আলোচনা। বাহ একটা গানটার নাম ও বডি বডি বডি, পেছনে দেখ পেছনে দেখ। ना अब नहीं खोलेंगे सर, क्यों खोले? पैसा देना पड़ेगा साथ खोलेंगे।
আর এখানে রান্না প্রায় হয়েই এসেছে, রান্না তো চলছে, মানে মোটামুটি সব হয়েই গেছে দেখতে পাচ্ছি। এদিকে পোলাও হচ্ছে আর ওই সাইডে চিকেন হচ্ছে এখন। জঙ্গল, মানে যে বড় পাহাড়ের মতোটা দেখালাম ওইটাই কিন্তু এই জায়গাটা। এই যে এইদিকে রাস্তা রয়েছে বা ওই পাহাড়ের ওপরে যাওয়ার, কিন্তু মানে জঙ্গলের ভেতরে ভেতরে যেতে হবে, অনেকটা ভেতরে ভেতরে আর ওপরে আছে। এখানের এই গাছের ভিউটাও খুব সুন্দর লাগছে, আবার একদম এটার সামনেই আমরা এখানে পিকনিকটা করছি, তো দেখতে খুব ভালো লাগছিল। আর এখানে দুপুরবেলা এখানে তো সবাই মিলে খেতে বসেই গেছে লাঞ্চ টাইমে। তো এখানে মেনুতে যেগুলো যেগুলো আছে সেগুলো আপনাদেরকে একবার দেখিয়ে দিই। কিসের সবজি এটা? মিক্সড ভেজ, অল্প অল্প দিবি। আর কিছু আছে কি? চলে আর পোলাওটা মাটন খেয়ে প্রচুর হাতে তেল লেগেছিল। তো খাওয়া দাওয়ার পর এরপর আমরা টোটোয় করে বেরিয়ে পড়লাম মাইথন ড্যামের দিকে। আর এখানে টোটো ভাড়া 50 টাকা করে লাগছে। তো সবাই মিলে এখন যাচ্ছি মাইথন ড্যামে। অনেকটা মানে আমরা যে স্পটটাতে ছিলাম ওখান থেকে মাইথন ড্যাম অনেকটা রাস্তা, সেই কারণে এখান থেকে টোটো করতে হয়েছে। এখানের মধ্যে অনেক মেলাও বসেছে রাস্তার পাশে, এটাও হচ্ছে একটা স্পট, প্রথম স্পট যেটা বলছিল। তো প্রথম স্পটে আমরা জায়গা পাইনি বলেই সেকেন্ড স্পটে গেছিলাম পিকনিক করতে। এখানেও অনেকেই কিন্তু পিকনিক করছে প্রথম স্পটটার মধ্যে, আর বেশ অনেক রকমের দোকানদানিও এখানের মধ্যে রয়েছে। এখানে যেটুকু শুনলাম এখানে মানে বাইকও ভাড়া নেওয়া যায়, বাইক ভাড়া করেও আপনারা ঘুরতে পারেন চাইলে। তো আমরা তো এখানে টোটো নিয়েই এলাম এখন, আর অনেকগুলোই জায়গা ঘোরা বাকি আছে, অনেকগুলো মানে এখানে স্পটও বাকি আছে ঘোরা, কিন্তু সেগুলো হয়তো পসিবল হবে না। এখন আমরা মাইথন ড্যামেই এসে পৌঁছেছি মোটামুটি। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে পুরো একদম সারি সারি দিয়ে রকমের রকমের ফুল গাছ দিয়ে সাজানো রয়েছে, খুব সুন্দর লাগছে জায়গাটা। আর হালকা হালকা জলও পড়ছে ঝর্ণার মতো টাইপের। আর ওই সাইডে আছে ড্যাম। আমি তো এসেছি তখন আমি ছিলাম 6 বছর। তো এখানে এই যে নিচের মধ্যে টাওয়ারের মতো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জলবিদ্যুৎ কেন্দ্র। আর এখান থেকে ড্যামটা আরো অনেকটা যেতে হবে, অনেকগুলো গেট আছে, কিন্তু আমাদের যাওয়াটা পসিবল না, কারণটা হচ্ছে আমাদের বাস ছেড়ে দিয়েছে অলরেডি। তো ফাইনালি আমাদের কিন্তু পিকনিক কমপ্লিট। আর বাকি আরও অনেক কিছু ছিল যেগুলো শেয়ার করা গেল না, টাইম হয়ে গেছে, এখান থেকে বেরোতে হবে। তো তার জন্য তো যাই হোক, আজকের মতো ভিডিওটাও এখানে এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বাই।